আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, এটা ব্যাঙ্গালোরের ছুটি। আমি গাছের ঝুলে তুললি এত মোটা ছুটি এনারা খাই কী করে। একটা একটু দুমড়ে গেছিলো বলে নেয়নি, পার্কে থেকে আমি নিয়ে আসলাম। দেখুন কত জালি। এই ছুটি আমাদের গ্রামে হলে আমরা খেতে পারবো না, বিচিগুলা বিশাল দেখুন শক্ত হয়ে যাবে, কিন্তু একদম নরম, ওর জন্য ওনারা খায়। তো যাই হোক, এটা আমি এখন রান্না করব একটা বড়ি দিয়ে। দেখুন বন্ধুরা, বড়িটি আর গরুর মাংস মাটন আছে, ভেজে নিলাম কালো কালো করে। আর ছুটিটার আলুটা ভালো মতো ভাজা হয়নি, পুড়ে যাচ্ছিল, ওইটা আগেকার, তার জন্য আবার লঙ্কা রসুন আর মরিচ দিলাম। আমার দুবার তেল দেওয়া হয়ে গেলো, এত তেল আমি খেতে পারবো না। এবার হলুদ গুঁড়োটা দেখুন বন্ধুরা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম। ভেজে রাখা ছুটিটাও দিয়ে দিলাম, আর একটু ভাজতে হবে। মিশালো গুঁড়োটা, জিরে সম্বারা সব দিয়ে দিলাম। একটু রায়ের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি তো ভাত খেতে পাবো না, ভাত খেলে কি না মজা হতো। 2-3টে মাংস খেতে পারি না, হাড্ডি একটা, আর আলু, আর একটা ছুটি ব্যাঙ্গালোরের ছুটি, আর এই বড়ি ভেজে রেখেছি, একটু পরে দুটো বড়ি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একদম শুকনো শুকনো হয়ে গেছে, ছুটি আলু সব সিদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে কালো হয়ে গেছে। আমি এবার পানি দিয়ে দেবো। একটু শুধু, আমি ঝোল খাবো না। এবার ঢাকা দিয়ে দেবো। তো হয়ে গেছে, এবার আমি বড়িটা দিয়ে দেবো। বেশি বড়ি দিলাম না, খাবারও মানুষ নয়, আবার দেখছি যে আমি তরকারি এটুকু ফেলেই দিতে হবে, আমি খেতে পারবো না, আমি একা আছি, আমার পেটে তো একবার একটু মুখে দেবার জ্বলন পুরো। আল্লাহর কাছে বন্ধুরা, আপনাদের সেই ফাঁকে আমার ময়দা সিনে রুটিও বলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার পুরো হয়ে গেছে। আমার তরকারিটি কি সুন্দর হয়ে গেছে। গরুর গোশ, ছুটি আর আলু আর দুটো বড়ি। দেখুন, আমি তেমন ঝোল খাই না, তবে আজ একটু রস রেখেছি, তাহলে এই রসটুকু বড়ি আছে টেনে নেবে, আপনি একটু থাকবে না, রুটিটা সেকেন্ড হয়ে যাবে। এখন বন্ধুরা, আমার খাবার রেডি, ঝোলটা চুষে নিল, এই তো আমার খাবার রেডি। চিকেন মাটন কলিজা। এভাবে খাবার খেয়ে দেখুন, আর আমার খুব সুন্দর। আর এভাবে লাইক শেয়ার কমেন্ট করতে